নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের বাড়িতে পরীক্ষার সিজন চলে এসেছে, আর পরীক্ষার সিজন মানে আমার ছেলে এখন মাঝে মাঝে স্টাডি লিভ নিয়ে বাড়িতে থাকছে, আর বাড়িতে থাকা মানে বিকেলের একটা স্ন্যাক্স বানাতে হয়। আর অফিসের কাজের মধ্যে একটু চটজলদি স্ন্যাক্স কি বানাবো সেটা ভাবতে আমার মাথা খারাপ হয়ে যায়। বিকেলবেলা তার একটু মুখরোচক খাবারও চাই মাঝে মাঝে, তাই অনেক ভেবেচিন্তে সেদিন বানিয়ে দিয়েছিলাম চিজ স্যান্ডউইচ। এটা একটু চটপটে খাবারও হয় আর একটু মুখরোচকও হয়। খুব সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিয়েছিলাম। খেয়ে বলল ভালোই লেগেছে। তাই এই যে চিজের স্লাইস, সামান্য একটু ওই পাস্তা সিজনিং আর চিলি ফ্লেক্স ভেতরে দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিয়েছিলাম। সন্ধ্যের চটজলদি জলখাবারের মধ্যে এটুকুই হওয়া সম্ভব। এরপর শুধুমাত্র বাটারে টোস্ট করে নেবো এদিক ওদিক। ব্যাস, ওর খাবার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি আমার জন্য বানাবো একটু ব্ল্যাক কফি, আর তারপর নিয়ে আমি ফিরে যাব আমার অফিসের কাজে। আমার খাবার সন্ধেবেলার বলতে এটুকুই থাকে, ব্ল্যাক কফি আর তার সাথে একটু শুকনো খোলায় ভাজা বাদাম। নমস্কার। আজকে ভাবলাম আমি আপনাদের সাথে আমাদের বাড়ির ডিনার স্টোরিজটা একটু শেয়ার করি। সবসময় যে আমরা খুব হাবিজাবি খাই সেটাও নয়, মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপে যে একটু হেলদি খাবার খাবো। তো আজকে সেরকমই একটা দিন। ভেবেছি আজকে একটু চিকেন স্যুপ বানাবো। তো চিকেন স্যুপটা একটু গরম খেতেই ভালো লাগে, তাই কিছুটা প্রিপারেশন সকালবেলা করে রাখা হয়েছে, আর বাকিটা আমি এখন রাত্রিবেলা বানাবো। তো সেটারই প্রিপারেশন করতে যাব, কিন্তু অবশ্যই সেই চিকেন স্যুপটা ছেলে তো খাবে না, ও বলেই দিয়েছে খাবে না, তাই ওর জন্য একটু পাস্তা বানাবো, আর আমাদের দুজনের জন্য একটু চিকেন স্যুপ বানাবো। তো এইরকমভাবে স্যুপ আমি বানাইনি, তো আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। আজকে আমি বানাবো একটু ক্লিয়ার চিকেন স্যুপ। তার জন্য যেটা সকালবেলা আমার রান্নার দিদি বানিয়ে রেখে গিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আদা বাটা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, আর একটু সবজিপাতি কেটে রেখে গেছে। আর আমি যেহেতু স্যুপটা একটু গরম খেতে ভালো লাগে, তাই আমি ভেবেছিলাম রাত্রিবেলা ডিনারের আগেই বানাবো, এর একটা ক্লিয়ার স্যুপ বানাবো। তাই জন্য রাত্রিবেলা ডিনারের আগে আমি একটু চিকেন ক্লিয়ার স্যুপ বানাবো আজকে। তার জন্য চিকেনটাকে সেদ্ধ করে রাখা আছে, তার সাথে একটু সবজি কেটে রাখা আছে, আর একটু ডিম আছে, একটু ভিনিগার আর স্প্রিং অনিয়ন। ব্যাস এই দিয়েই আমি বানাবো আজকে চিকেন ক্লিয়ার স্যুপ। একদম অল্প তেলেই আমি আজকের এই স্যুপটা বানাবো, সেই জন্য একদম এক পলা তেল দেব কড়াইতে, আর তারপর তাতে দেব রসুন বাটা। রসুন যে কোনো রান্নার খুব টেস্ট এনহ্যান্সারের কাজ করে। ব্যাস রসুনটা একটু নাড়াচাড়া করি, তাতে সবজিগুলো আমি দিয়ে দেবো যেগুলো কেটে রাখা ছিল। পেঁয়াজটা একটু ভাজা হতেই আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। খুব বেশি কোনো সবজি ভাজা হবে না, কেননা তেল তো সেরকম কিছু নেই যে খুব ডিপ ফ্রাই করবো, তাই হালকা মোটামুটি একটু সতে করেই আমি চিকেন স্টকটাও এর মধ্যে দিয়ে দিলাম।
যেহেতু আমি প্রথম দিন বানালাম তাই বুঝতে পারিনি যে সবজিগুলো আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বেশ কিছুটা সবজি তুলে রেখে দিয়েছিলাম পরে কোনো অন্য রান্নাতে ব্যবহার করব বলে। এতটা সবজি চিকেন ক্লিয়ার স্যুপে ভালো লাগে না। আর যেহেতু আমার চিকেন স্টকটাও অতটা ছিল না, তাই এতটা সবজি যথেষ্টই বেশি। এই যে কিছুটা সবজি তুলে রেখেছিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ এই 10 মিনিট মতো পরেই আমি চিকেন সেদ্ধ যেটা ছিল সেটাকে শ্রেডেড করে নিয়েছি, যাতে হাড়গুলো আর একদমই না থাকে, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়েছি, আর তারপর যে দুটো ডিম ছিল সেই ডিমটাকে ফেটিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি। ওর ভেতরে আমি কোনো নুন মেশাইনি। এবার দিলাম একটু ভিনিগার, আর তারপর স্বাদ মতো নুন। নুন ছাড়া তো কোনো রান্নাই হবে না। এবার দেবো একটু গোলমরিচ, আর সব শেষে দিয়ে দেবো ওই যে স্প্রিং অনিয়নগুলো একটু কেটে ছড়িয়ে। ব্যাস, আমার চিকেন ক্লিয়ার স্যুপ কিন্তু রেডি। ব্যাস, আমার ডিনার আজকে রেডি। ছেলের পাস্তাটাও মাঝখানে বানিয়ে নিয়েছিলাম। আমাকে জানাবেন আমার এই চটজলদি ডিনার রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে। আজ আসি তাহলে, নমস্কার।